হাই ফ্রেন্ড, বন্ধু সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই যেন ভালো থাকেন এবং ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে, সবার পরিবারকে সুখী করে এবং তার সাথে সাথে যেন আমার ফ্যামিলিটাকেও ভালো রাখে। এইটুকু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আজকের আমার ভিডিওটা হচ্ছে বাল্যবিবাহ নিয়ে। আমরা পাড়ায়, গ্রামে কি শহরে চারদিকে এখন খবর হচ্ছে যে 18 বছরের নিচে মেয়েরা বিয়ে করে ফেলছে। তো মেয়েদেরকে আমি একটা বার্তা দিতে চাই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে তোমরা এটা করছো না, এটা খুব ভুল করছো। বিয়ে একটা মেয়ের বিয়ে করার জন্য সারা জীবন পড়ে থাকে, কিন্তু 18 বছরের নিচে বিয়ে করাটা যেমন আইনত অপরাধ, সেরকম শারীরিকভাবেও তোমার ক্ষতি। এটা করলে তোমার শারীরিকভাবেও তুমি বাড়িতে যেটা সুযোগ সুবিধা পেতে, বাড়িতে বসে রেস্ট পেতে, যেটা তোমার মা তোমাকে পরিষেবা দিত, সেই পরিষেবা তোমাকে কখনোই তোমার শ্বশুরবাড়ির লোক দেবে না। তারা তোমার একদম নিকড়ে নেবে পুরোটা তোমাকে। তাহলে তোমরা কখনোই এই ভুলটা না করে পড়াশোনায় মন দাও এবং পড়াশোনার সাথে সাথে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। শোনো, সরকারি চাকরি সবার জন্য হয়তো সম্ভব নয়, সবার বুদ্ধি সেরকম নয়, সবাই পড়াশোনায় অতটা ভালো নয়, কিন্তু এমনিও তো নিজের অনেক কিছু কাজের মাধ্যমে, নিজের প্রতিভা ট্যালেন্টের মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব। তো আমি সবাইকে বলবো, সমস্ত বোনকে আমার মেয়ের মতন, আমি নিজের মেয়ে সন্তান তুল্য ভেবে বলছি, তোমরা প্লিজ এই ভুলগুলো করো না। এগুলো প্রায় এখন প্রত্যেক প্রচুর বেড়ে গেছে, প্রচুর। চারদিকে খোঁজ খবর আমরা রাখছি, দেখতে পাচ্ছি। তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো ছড়ানো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এগুলোকে বন্ধ করা যেতে পারে। সবাই মিলে যদি একসাথে সোশ্যাল মিডিয়ায় আমরা ভালো ভিডিও শুরু করি। অনেকে খারাপ ভিডিও করে, হয়তো মহিলাদেরকেই বলছি, এরকম করবেন না। এটা আমাদের সমাজটা নষ্ট হচ্ছে এবং পরবর্তী প্রজন্মটা নষ্ট হচ্ছে। এটা আমাদেরই ক্ষতি। আজকে আমরা যেটা করছি, পরে দেখবেন আমাদের ছেলেমেয়েরাও সেই জায়গাতেই পৌঁছে গেছে। তাহলে আমাদেরকে এটা ঠিক রাখতে হবে যে আমরা যে শিক্ষায় মানুষ হয়েছি, যে শিক্ষায় বড় হয়েছি, সেই শিক্ষাটা আমরা আমাদের ছেলে মেয়েকে দেবো এবং আমাদের ছেলে মেয়েকে সমাজে প্রতিষ্ঠিত করব এবং এমনভাবে তৈরি করব তাদেরকে দেখে যেন আরও 5 জন ছেলে মেয়ে শেখে। দেখুন, একটা ভালো ড্রেস যদি কোনো কেউ পরে, সেটা দেখে অনেকেই সেই ড্রেসটা পরে। সেরকম একটা ভালো কাজ যদি কেউ করে, সেটা দেখে আরও ছেলে মেয়ে নিশ্চয়ই ভালো হবে, ভালো হওয়ার চেষ্টা করবে। তো আমি সবাইকে বলবো, সমস্ত ছোট ছোট বোনেদের, কি ছোট ছোট বাচ্চা মেয়েদেরই বলছি, যার 18 বছর বয়স হয়নি, এই ভুলটা একদম করো না। কারণ এই বিয়ের পিরিয়ড যারা চলছে, যাদের বিয়ে হয়ে গেছে, তারাই জানে যে বিয়ে করে নেওয়া একটা মেয়ের লাইফ পুরো শেষ। তাহলে কখনোই এই জিনিসটা করো না। আগে নিজের পায়ে দাঁড়াও, আগে নিজে সাকসেস হও, তারপর বিয়ের কথা ভাববে। কারণ আজকে যে তোমায় ভালোবাসে, কাল কিন্তু সে তোমাকে ভালো নাও বাসতে পারে। সমাজটা এরকমই জায়গার দিকে এগুচ্ছে। হয়তো চিরকাল কেউ তোমাকে নিয়ে নাও থাকতে পারে, হয়তো 2 দিন পর সে তোমায় ডিভোর্সও দিতে পারে। তখন তুমি তোমার পজিশানটা কোথায় যাবে বুঝে নাও। তাহলে প্লিজ এই ভুলগুলো করো না, পড়াশোনায় মন দাও এবং ওই প্রেম ভালোবাসা করার জন্য সারা জীবন পড়ে আছে, বিশ্বাস করো। কিন্তু এই যে সময়টায় তুমি যে নিজের পায়ে না দাঁড়িয়ে এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেবে না, তখন তুমি আর ফিরে আসার পথ পাবে না, আর ফিরে আসার রাস্তা কিন্তু খুঁজে পাবে না। তা বাই, যদি কিছু ভুল বলে থাকি সবার কাছে ক্ষমা চাইছি। কেউ ভুলভাল কমেন্ট করবেন না আর উল্টোপাল্টা কমেন্ট করবেন না। আমি একজন ভদ্র ফ্যামিলির, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে সবাই আছে, তারা যেন এই খারাপ কমেন্ট না পড়ে আমার ফোন থেকে, এটা আমি আশা করব। বাই, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাই যেন ভালো থাকেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি।